এ পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, অনালবর্ষী বক্তা, কুমিল্লা দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ কমপ্লেক্সের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী। জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী হযরতকে তিনার আলোচনা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। কোরআন সুন্নাহর অনুসারে হবে আবিষ্কার, এখান থেকে সুবাস পাবে মক্কা মদিনার। কোরআন সুন্নাহর অনুসারে হবে আবিষ্কার, এখান থেকে সুবাস পাবে মক্কা মদিনার। আল্লাহ তুমি কবুল করো সবারে আশা, আল্লাহ তুমি কবুল করো সবারে আশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। মুতাওয়াল্লি জনাবে হাজী মুস্তাফা এলমেদিন, এই প্রতিষ্ঠান জিন্দা রাখো আল্লাহ চিরদিন। মুতাওয়াল্লি জনাবে হাজী মুস্তাফা এলমেদিন, এই প্রতিষ্ঠান জিন্দা রাখো আল্লাহ চিরদিন। আমাদেরকে দিও নবীজির ভালোবাসা, আমাদেরকে দিও নবীজির ভালোবাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আর কমিটি যারা, আল্লাহর কাছে দোয়া করি বেঁচে থাকুক তারা। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আর কমিটি যারা, আল্লাহর কাছে দোয়া করি বেঁচে থাকুক তারা। আল্লাহ তুমি কবুল করো সবারে মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করো সবারে মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দীনি ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, চরকোটা খুল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা।
चरकोटा खुल नूरानी हफेजिया कौमी मदरसा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल अकरम अल्लज़ी खलक़ल इंसान व करम वअल्लमहु मिनल बयानि मा लम यअलम वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु الذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। চরকোটাকল নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ২৬তম তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত জাতির আধ্যাত্মিক রাহবার হাজরাত উলামায়ে কেরাম সহ মাদ্রাসার আজিজ তলাবা, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মনিব, যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই পবিত্র জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্যে সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসার যে মাঠ, এটা তো দুনিয়ার একটা জমিনের অংশ, একটা জমিন, ঠিক না? কি বিশ্বাস হইতেছে না অনেকের? এটা যে জমিন, এটা কি বিশ্বাস হয় না আপনাদের? আমার কথাটা সবাই বুঝছেন? এটা তো জমিন, কোনো সন্দেহ আছে? একটা মাঠ। এই মাঠের কিন্তু বিশেষ কোনো ফজিলত বা বৈশিষ্ট্য নাই, কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, কোরআন এবং হাদিসের আলোচনা যখন হয় তখন যে মাঠটা থাকে সেটার মর্যাদা এত বেশি হয়, আল্লাহ রসুল বলছেন তখন সেটা জান্নাতের বাগান হয়ে যায়। তো এই জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? সবাই খুশি? খুশি হয়ে থাকলে আওয়াজ এত আসতে কেন? নাকি না খেয়ে আসছেন সবাই বাড়ি থেকে? কি বলে, না খেয়ে আসছেন? খাওয়া দাওয়া করে আসছেন? তারপরে আওয়াজ এত আসতে কেন? একটু জোরে আওয়াজ দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আমরা তো মিছিল করতে গেলে আওয়াজ খুব জোরে দেই না খায়া, কি বলেন, দেই না? যখন মিছিল করতে যাই তখন কিন্তু পরে, মিছিলের পরে খিচুড়ি খাওয়াবে বা চা খাওয়াবে এমন একটা ঘোষণা দেওয়া হয় যে খিচুড়ি পাকাইতেছে, মিছিলের পরে ইনশাল্লাহ খাওয়ানো হবে। ওইটা খাওয়ার আশায় নিজের বাড়ির থেকে খাইয়া গিয়ে রে যেই জোরে আমার ভাই তোমার ভাই, তার কোনো বিকল্প নাই, তারপরে যত মিথ্যা স্লোগান, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো তো আমরা দেই, ঠিক কি না? তো এই যে জান্নাতের টুকরা বাগানে আসছেন, এখানে যে আল্লাহ বসার তৌফিক দিছেন, এটার জন্য কি আসলে খুশি হয়েছেন? তো খুশি যদি হয়ে থাকেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা
কারি সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ। হুজুর বয়ান করবেন এবং অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। হুজুরের আগে আমি অল্প সময়ে কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর আগে আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত আরজ, একটা আবদার, সেটা হচ্ছে আমার একটা অভ্যাস, আমার সাথে যদি কেউ একটু জোরে আওয়াজ টাওয়াজ না দেয়, কথাবার্তা যদি না বলে, তাহলে আমার কথা বলতে সমস্যা হয়, আমি পারি না আর কি। এই জন্য এটা হইলো আপনাদের কাছে আমার আবদার, আপনাদের ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ যে আমি যতক্ষণ আলোচনা করি, কথা বলি, আলোচনার মাঝখানে বিভিন্ন তসবিহ তাহলিল পড়ার প্রয়োজন হয়, ঠিক কি না? এই কি বুঝেন নাই কথা? অনেক সময় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তিলাওয়াত করার পরে আল্লাহু আকবার বলতে হয়, কি বলেন, লাগে না? তো এই সময়গুলোতে ইনশাআল্লাহ আপনারা একটু মেহেরবানি করে আওয়াজ দেয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার এগুলো বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নাকি মুখ বন্ধ করে বসে থাকবেন? এখানে আসছেন কি সব নেকি অর্জন করার জন্য না? তা আপনি যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। তা আপনারা যদি আওয়াজ দেন, এখানে কয়েকটা ফায়দা আছে, কয়েকটা লাভ আছে। একটা লাভ হলো, আপনি যদি জোরে আওয়াজ দেন তাহলে আপনার শরীরের মধ্যে যে একটা ফুতুর, একটা ক্লান্তি ভাব আসে, এক জায়গায় অনেক সময় বসে থাকলে একটা একঘেয়েমি ভাব আসে, এটা মানুষের একটা গুণ। এটা যতই না করুক যে আমি এক জায়গায় বসে থাকলে আমি ক্লান্ত হই না, এটা বিশ্বাসের মতো কথা না। মানুষ এক জায়গায় বসে থাকলে একটা ক্লান্তি ভাব আসবে, এটাই স্বাভাবিক। আপনারা আলোচনা শুনতেছেন সেই মাগরিবের পর থেকে, হুজুর বয়ান করছেন, এর আগেও প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে, অনেকে ছিলেন, তো স্বাভাবিকভাবে শরীরের মধ্যে ক্লান্তি ভাব আসে, এটাই স্বাভাবিক। তো যদি একটু আওয়াজটা জোরে দেন তাহলে ক্লান্তি ভাবটা চলে যাবে, শয়তান দূরে চলে যাবে, আপনাকে ধোঁকা দেওয়ার চান্স পাবে না। এটা হলো একটা ফায়দা। আরেকটা ফায়দা হয়েছে, আপনি যদি একটু আওয়াজ জোরে দেন, এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আপনার এলাকার আশেপাশে কিছু মানুষ আছে যারা মাহফিলের উদ্দেশ্যে আসে ঠিক, কিন্তু এখনো চায়ের দোকানে আশেপাশে জায়গায় বসে রয়েছে। ওরা চিন্তা ভাবনা করতেছে যে লোকজন এখনো মাহফিলে যায় নাই। যারা একটু বোকা শোকা, বুদ্ধি টুদ্ধি কম, এরা গিয়া মাহফিলে আগে ভাগে বসে রয়েছে। তারা নিজেকে খুব চালাক মনে করতেছে যে আমি খুব চালাক, আমি এখনো মাহফিলে গেছি না, আমি আশেপাশে চায়ের স্টলে ঘুরতে থাকি, বিভিন্ন যে ফুটপাতের দোকানগুলো বসছে ওগুলাতে ঘুরতেছি। তারা নিয়ত করছে ইনশাল্লাহ আরো পরে যাবে। তা আপনারা যদি আওয়াজটা একটু জোরে দেন তাহলে এখানে যে উপকারটা হবে সেটা হচ্ছে, ওরা ভাববে যে না, লোকজন মনে হয় কিছু হয়েছে মাহফিলে, যেহেতু আওয়াজটা শোনা যায়, মনে হয় লোকজন হয়েছে। তো আপনার আওয়াজ যে উদ্বুদ্ধ হয়ে একটা লোক যদি এই কোরআনের মাহফিলে আসে, সেই যে সওয়াবগুলো পাবে, এটার একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। যেই কোনো ভালো কাজের প্রতি আপনি মানুষকে উদ্বুদ্ধ করবেন, ইশারা করবেন, দেখাইয়া দিবেন, সে ওই ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। আপনারা আমার সাথে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এইবার কিছুটা ঠিক আছে। আপনারা ইনশাআল্লাহ এইভাবে আওয়াজ করবেন, আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমরা যত মানুষ পৃথিবীতে বসবাস করি, আমাদের আগে যারা বসবাস করছে, এই প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা চাহিদা, একটা তামান্না, একটা আশা আছে। সেটা হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আমরা সবাই আল্লাহর মাহবুব হতে চাই, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাই, নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই, গ্রহণযোগ্য বানাইতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। এখানে এমন কেউ আছেন যে নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চান না? আছেন নাকি প্রত্যেকে আল্লাহর ওলি হতে চান?
প্রত্যেকটা মানুষেরই চাহিদা যে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঠিক কি না? এটা আমাদের সকলের মনের তামান্না, ইচ্ছা। এটা শুধু আপনার আমার তামান্না না। যারা জীবনে ইসলাম মানে না, মুসলমানের ঘরে জন্ম, শুধু মুসলমান খাতা কলমে, আর নিজেকে দাবি করে মুসলমান কিন্তু ইসলামের হুকুম আহকাম একটাও মানে না, এমন কিছু লোক আছে না? তাদেরও চাহিদা আমি আল্লাহর ওলি হতে চাই। যে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দান সদকা কিচ্ছু করে না, তারাও যদি জিজ্ঞেস করেন আল্লাহর ওলি হইতে চাও, কে কে হাত তুলো, ও দেখবেন হাতের সাথে পারলে পাও দুইটা তুলতো যে আমি আল্লাহর ওলি হইতে চাই। আছে না নাই? কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন তো, ইচ্ছা মতো চলে, নামাজ না পড়া, রোজা না রাখা, নিজের মন মতো চলে এই পৃথিবীতে কেউ কি আল্লাহর কাছে আল্লাহর ওলি হতে পারবে? জোরে বলেন, হতে পারবে না। এটা একটু আগে দিলে ভালো হয়, আরে একটু এদিকে ঠেলা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এত না, এত না, আরেকটু। জি। তো এই পৃথিবীতে নিজের মন মতো চলে, নিজের নফসের চাহিদায় প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর হুকুম আহকাম না মেনে নিজের মন মতো চলে কেউ আল্লাহর ওলি হতে পারবে? সবাই ইমানের আওয়াজে জোরে বলবেন, পারবে? পারবে না। যদি আপনাকে আমাকে দামি হতে হয়, আমাদের জীবন যদি আল্লাহর কাছে দামি বানাইতে হয়, আল্লাহর কাছে যদি আমরা গ্রহণযোগ্য হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার বলে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে আমাদের সামনে যে দিক নির্দেশনা, যে হেদায়াত দিয়েছেন, সেই অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার ওলি হতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো। তো আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব মৌলিক দুইটা বিষয়, যেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা মেনে চললে আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো। এরকম মৌলিক দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মৌলিক দুইটা বিষয়ের প্রথম বিষয়, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, সর্বপ্রথম আমাদেরকে লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে শিরিক মুক্ত ঈমান, সাথে সাথে বেদাত মুক্ত আমল লাগবে। সবাই বুঝছেন আমার কথা? এই পাশের কেউ বলে নাই, আপনারা বুঝছেন? জোরে বলেন। এক নম্বর হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আপনার আমার ঈমানটা এমন হতে হবে যার মধ্যে কোনো শিরিকের সংমিশ্রণ নাই। ঈমান হলো মৌলিক বিষয়। একজন মানুষের যদি ঈমান না থাকে, সে এটার বিনিময়ে জান্নাত কামনা করতে পারে না কখনো, যত ভালো কাজই করুক না কেন, ঠিক কি না? একজন ইহুদি খ্রিস্টান যদি মসজিদে 1 লক্ষ টাকা দেয়, ভালো কাজ করছে, এখন এটার বিনিময়ে যদি বলে আল্লাহ আমি মাত্র 10টা মিনিটের জন্য জান্নাতে যেতে চাই, বিনিময় হিসাবে, ঈমান নাই কিন্তু। অথবা জনসেবা করছে, রাস্তার কালভার্ট, ব্রিজ বানিয়ে দিছে, হাসপাতাল তৈরি করছে, বিভিন্ন ভালো কাজ করছে, কিন্তু ভিতরে ঈমান নাই, এটার বিনিময়ে কি জান্নাত পাবে? পাবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। এজন্য আমাদের মৌলিক বিষয় ঈমান লাগবে প্রথম, এবং ওই ঈমানটা শিরিক মুক্ত হতে হবে। শিরিক যুক্ত ঈমান যদি থাকে, তাহলে এই শিরিকটা এমন একটা গুনাহ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে এগুলো আমি মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। তো যার ঈমানের মধ্যে শিরিকের সংমিশ্রণ থাকবে, তাকেও জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, সর্বপ্রথম আমল আমাদেরকে করতে হবে শিরিক মুক্ত ঈমান, সাথে সাথে বেদাত মুক্ত আমল লাগবে। আমলটা কেন লাগবে? কারণ হইছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, জিন জাতিকে বানাইছেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যাদের ধারণা, বিশ্বাস, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল মানুষকে বানানো, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, সুতরাং এখন তাদের স্লোগান, ও পৃথিবীর মানুষ তুমি যা ইচ্ছা তাই হোক, ওইটা দেখার বিষয় না। এরকম আকীদা, বিশ্বাস দিলের মধ্যে রাখে, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানাইছেন, অযথা বেহুদা বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে পেশ করতে হবে, সুতরাং মানুষ আমি তোমাকে অযথাই বানাই নাই, অনর্থক বানাই নাই। ঘোষণাকার? সবাই বলেন, জোরে বলেন, ঘোষণাকার?
আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা أفحسبتم أنما خلقناكم عبثا জোরে বলেন আল্লাহু আকবার। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করেছো, মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক তোমাদেরকে দুনিয়াতে আমি বানাইলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা মনে করছো আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে না, মনে করেছো আল্লাহর কাছে তোমার কোনোদিন আশা লাগবে না, জীবনের কোনো হিসাব তোমার দেওয়া লাগবে না। এ বান্দা, এই কারণে দুনিয়াতে যাওয়ার পর যেমনে মন চাই সেভাবেই তুমি তোমার জীবন পরিচালনা করতেছো। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে অপর এক জায়গায় আয়াত নাযিল করে বান্দাদের সতর্ক করে দেয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় আয়াত নাযিল করলেন, ও বান্দা, যারা মনে করো অযথা অনর্থক আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইলাম, এ বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা অযথা অনর্থক সৃষ্টি করে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। অযথা অনর্থক ঘুরে ফিরে সময় নষ্ট করার জন্য, নফসের চাহিদায় চলে চলে জীবন শেষ করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত তোমার করা লাগবে। এই ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীতে মানব জাতি, জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি, উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ বান্দা, আর সেই ইবাদতটা তোমার কতদিন পর্যন্ত করতে হবে, তোমার কতদিন থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে। বান্দা, তুমি যেন ধোঁকায় না পড়ো, শয়তান যেন তোমাকে ধোঁকা দিতে না পারে, সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় জানায়া দিলেন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বালেগ হওয়ার সাথে সাথে শরীয়তের মুকাল্লাফ হয়ে যায়, শরীয়তের হুকুমগুলো তার উপর অত্যাবশ্যক হয়ে যায়, শরীয়তের হুকুমগুলো পালন করা তার জন্য ফরজ হয়ে যায়। নবী বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহ তোমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, সুতরাং প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তোমার জন্য সবগুলো ইবাদত ফরজ। ঠিক কিনা বলেন? কিছু কিছু ফরজ হয় শর্ত সাপেক্ষে, যেমন হজ করা ফরজ, টাকা থাকলে, অন্যথায় ফরজ হবে না। তবে সেটার জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে।
নাবালেগ যত টাকার মালিক হোক না কেন তার জন্য হজ ফরজ হয় না। নাবালেগ যদি সে প্রাপ্তবয়স্ক না হয়ে তার জন্য যাকাতও কিন্তু ফরজ হয় না। প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, এটা হলো মাস্ট। নবী বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তোমার জন্য ইবাদত বন্দেগী করা ফরজ হয়ে যায়। এটা হলো সর্বনিম্ন সময়। এরপরে আপনি কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করবেন, কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের সামনে স্পষ্ট করে দিলেন, যেন বান্দা কোনো রকম ধোঁকায় পড়তে না পারে, শয়তান যেন বান্দাকে কোনো রকম ধোঁকার মধ্যে ফেলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক জায়গার মধ্যে আয়াত নাজিল করে স্পষ্ট করলেন, এ বান্দা যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্তই তোমার আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিনই আল্লাহর ইবাদত করা লাগবে। ঘোষণাকার? ইমানের আওয়াজে জোরে বলেন ঘোষণাকার। واعبد ربك حتى يأتيك اليقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা, এ বান্দা তুমি তোমার রবের দাসত্ব করবা যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হবে। তার মানে আয়াতের সারাংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে স্পষ্ট করে দিলেন, ও বান্দা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, তোমার পুরাটা হায়াতের জিন্দেগি একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, আল্লাহ পাকের গোলামি তোমার করতে হবে। এ বান্দা যদি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তাআলার বানানো আল্লাহ তাআলার ফর্মুলা অনুযায়ী আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবন চালাও, এ বান্দা তোমার জীবন সফল, এ বান্দা তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাইবা। আর যদি দুনিয়াতে আসার পর নফসের চাহিদায়, বন্ধু বান্ধবের ধোঁকায়, শয়তানের ধোঁকায় এ বান্দা তুমি যেমনি মন চায় সেমনি জীবন চালাও, আল্লাহর ইবাদত যদি না করো, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এ বান্দা এই অবস্থায় যদি তুমি মরে যাও, এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে তোমার বিদায় হয়ে যায়, তোমাকে কবরে রাখতে দেরি হবে, কবর জাহান্নাম হতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এক নাম্বার কাজ আমাদেরকে ঈমান আনার পরে ইবাদত করতে হবে। এই ঘোষণা কার? সবাই কথা বলেন, ঘোষণা কার? আল্লাহর ইবাদত করতে হবে যদি সফল হতে চান। এটা হচ্ছে এক নাম্বার। দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে, আল্লাহর কাছে প্রিয় হতে হলে এইটা লাগবে, ইবাদত করতে হবে। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে যাদের আকীদা এবং বিশ্বাস, যাদের ধারণা, ও বান্দা তুমি যদি আল্লাহর প্রিয় হইতে চাও, অমুক পীরের হাতে মুরিদ হয়ে যাও, অমুক পীরের হাতে বায়াত গ্রহণ করো। ও বান্দা নামাজও লাগবে না, রোজাও লাগবে না, ওযু গোসল কোনো কিছুই লাগবে না, অমুক পীরের মুরিদ হতে পারলেই তুমি জীবন সফল হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত দুটোটাই সফল হবে। ও বান্দা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কালকে বাড়িতে গিয়া নাস্তা টাস্তা খায়া এরপরে নাউজুবিল্লাহ জুড়ে বললেন, জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় ঈমান বিধ্বংসী আকীদা! ওই পীরের আকীদা বিশ্বাস যদি আমার হাতে মুরিদ হও, আমার মুরিদ যদি হতে পারো, এ বান্দা তোমার কবরের মধ্যে গিয়া ওই পীরে তোমার সওয়াল, তোমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে, পীরে তোমার তরায়া জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এখানে কি কেউ পীরের মুরিদ আছেন নাকি? আবার থাকলে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। ভালো পীরের মুরিদ হলে তো সমস্যা নাই। আমি যার কথা কইতেছি হের মুরিদ থাকলে সমস্যা। ওই পীরের আকীদা এবং বিশ্বাস কত বড় মারাত্মক বিশ্বাস, আমি আপনাদেরকে কয়েকটা শোনাই। ওই পীরের আকীদা এবং বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা দুই কাঁধের মধ্যে নিযুক্ত আছে, প্রত্যেকের কাঁধে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তোমরা তারা তাই লিপিবদ্ধ করে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ।
যা কিছু করো সব কিছু তারা রেকর্ড করতেছে। প্রত্যেকটা আমলনামা ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে পেশ করবে। ঠিক কিনা বলেন? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভালো হলে জান্নাতি, খারাপ হলে জাহান্নামী। কিন্তু ওই পীরের আকীদা তাদের মুরিদদেরকে বলে, তুমি যদি আমার মুরিদ হতে পারো, ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন কিরামান কাতিবিন যদি তোমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করে, কিরামান কাতিবিন আল্লাহর কাছে যদি বলে, ও আল্লাহ, এই লোকটার আমলনামা কিন্তু একটাও ভালো কিছু নাই, দুনিয়াতে শিরিক করছে, গুনাহ করছে, তোমার হুকুম মতে চলে নাই, ও আল্লাহ, এর ব্যাপারে কি করা যায়? আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, ওই পীরের মুরিদ বলে, তখন তুমি বলবা, ও ফেরেশতা, আমার বিরুদ্ধে তুমি কেন অভিযোগ করলা? তুমি কি জানো না দুনিয়াতে আমি অমুক বাবার মুরিদ ছিলাম? ওই পীরের আকীদা হলো, আমার নাম যদি বলো, কবর আযাব মাফ, বিচার মাফ, সুজা জান্নাতে। নাউজুবিল্লাহ কোন জোরে। এটা কি কেউ বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস করেন ঈমান থাকবে? আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে আমাদের কিছু মানুষ সমাজের শয়তানের ধোঁকায় জীবনে সফল হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কাজগুলো করতে যায়। এই জন্য বলতেছি, শুরুতেই বলে নিছি যে আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, প্রিয় হতে চাই, কোরআনের দিক নির্দেশনা, ইবাদত লাগবে। কিন্তু ওই পীর তারা মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করতেছে দেখেন। তারা বলে যে আমার কাছে আসলে কোনোটাই লাগবে না। তাদের আকীদা এটা হলো বিশ্বাস, ফেরেশতাকে বলবো, আমাকে কি তুমি চিনো না? আমাকে তুমি কেন প্রশ্ন করলা? এত বড় সাহস তোমাকে কে দিল? তার মানে হলো সে বুঝাইতে চাইতেছে ওই পীরের পরিচয় দিলে ফেরেশতা ভয় পায়, তারা ছাইরা দিবে। কি বলেন, ফেরেশতা ছাড়বে? আমাদের বাংলাদেশে দেখবেন অনেক সময় মানুষ অপরাধ করে, অনেক সময় মারাত্মক ধরনের ভুল করে। মারাত্মক ধরনের অপরাধ করার পর যখন নাকি কর্তৃপক্ষ তাকে অ্যারেস্ট করে, বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, অনেক সময় নিজের জান বাঁচানোর জন্য বলে, আমাকে কেন ধরলা? তুমি কি জানো না আমি অমুক ভাইয়ের লোক, আমি এমপির লোক, আমি চেয়ারম্যানের লোক, অমুকের সাথে আমার ভালো সম্পর্ক, আমি অমুকের ভাতিজা, অমুকের ভাইগিনা, আমারে কেন ধরছো? এই পরিচয় দেওয়ার উদ্দেশ্য হলো ওই লোকটার ক্ষমতার কারণে ভয় পায় বিচারক যেন তার বিচারটা একটু হালকা করে দেয়, তাকে যেন ছেড়ে দেয়, তাকে যেন মুক্তি দেওয়া দেয়। এটাই হলো তার উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? কি বলেন, বলে না? যে আমি তো চেয়ারম্যানের লোক, আমি তো উপজেলা চেয়ারম্যানের ভাগিনা লাগি, তখন তার বিষয়টা দেখবেন অটোমেটিক শিথিল হয়ে যায়, যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের ভাতিজা, ওরা বেশি কিছু বলা যাবে না, যাও তুমি যাও, তোমার 7 খুন মাফ, অপরাধ সব মাফ। তো ওই ফেরেশতা যখন তাদের বিরুদ্ধে যখন নালিশ করবে, তখন পীরের মুরিদ বলবে, আমি তো অমুক পীরের মুরিদ ছিলাম, আমাকে তুমি কেন ধরছো? আমার প্রশ্ন কেন করতেছো? উদ্দেশ্য হলো ফেরেশতা যেন ভয় পায়, আরে সর্বনাশ, তো অমুক পীরের লোক, এরা কিছু গঞ্জ যেত না, ছেড়ে দে। কি বলেন, ছাড়বে? এমন একজন পীর নাম বলে দেয়, নাম হলো দেওয়ানবাগী। দেওয়ানবাগীর পীর গত 1 মাস আগে মারা গেছে। আলহামদুলিল্লাহ কোন। অনেকগুলো মানুষ কি যে কষ্ট পাইতেছে, মনে আত্মীয় মারা গেছে, আপনার খুশি হন নাই মরছে যে? তা আলহামদুলিল্লাহ জুড়ে কোন। এই দেওয়ানবাগী পীর, পীরের সাইনবোর্ড লাগায়া মানুষকে এত বেশি পরিমাণ শিরিক করাইছে, এত বেশি পরিমাণ বেদাত আমলের মধ্যে ঢুকাইছে, মানুষকে এত বেশি পরিমাণ জাহান্নামী বানাইছে। সে একজন ইহুদি খ্রিস্টানও কোনো মানুষকে এতটুকু ক্ষতি করে না, সে পীরের সাইনবোর্ড লাগায় মানুষকে যতটুকু ক্ষতি করছে। ঠিক কিনা? তো এরকম একটা মুশরিক মারা গেছে, আপনার খুশি না বেজার? খুশি তো? এই পীর বলে, আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা কোনোটাই লাগবে না, দুনিয়া এবং আখিরাত দুটোটাই সফল হয়ে যাবে, এবং তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে যত অভিযোগ করবে সবগুলোর বিশ্লেষণ, সবগুলোর জবাব ওই পীরে নিজে গিয়ে দেবে। শুধু বলবা, ও ফেরেশতা, আমি অমুক পীরের মুরিদ ছিলাম, দেওয়ানবাগের মুরিদ ছিলাম, আমাকে ছেড়ে দাও। এটা শুধু ওদের আকীদার মধ্যে সীমাবদ্ধ নয়, ওদের আকীদার উপর বিশ্বাস করে ওদের মুরিদেরা বিভিন্ন গান বানায়ও দেখবেন সেগুলো বাজায়, এবং ওই আদর্শটা নিজেদের বুকের মধ্যে লালন করে। আমার মুখের কথা না, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। তারা বলে, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। নাউজুবিল্লাহ কোন জোরে।
কি বলেন, দেওয়ানবাগে লুকা ছিলাম এটা বললে ওরা ছাড়বে? জোরে বলেন ছাড়বে? ওকে ছাড় দেওয়া হবে না। ফেরেশতাকে সে যদি বলে, ও ফেরেশতা, আমাকে তুমি কেন আটকাইছো? আমার আমলনামা কেন আল্লাহর কাছে পেশ করতেছ? আমি তো দুনিয়াতে দেওয়ানবাগের লোক ছিলাম, আমাকে ছেড়ে দাও। আমি বলি, ওকে তো ছাড়া হবে না, বরং তার আযাব আরো ডাবল করা হবে, কারণ সে দুনিয়াতে ভণ্ড এই প্রতারক দেওয়ানবাগের মুরিদ ছিল। ঠিক কিনা বলেন? আযাব আরো ডাবল দেওয়া হবে। আমি উত্তরে বলি, যদি সে ওই গান গায় যে আমি দেওয়ানবাগের মুরিদ ছিলাম, আমাকে ছেড়ে দাও, আমি উত্তরে বলি, তখন ফেরেশতা মায়ের তারে বাড়ায় দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের ডিপজলের ভূমিকায় অবতীর্ণ হবে। ডিপজল রে চিনেন? সুবহানাল্লাহ, সব পীর সাহেব আমার সামনে বসা। ডিপজল রে কেউ চিনেন না? ডিপজল রে চিনেন তো? খলনায়ক ডিপজল। ওই ডিপজলের পাট লবে ফেরেশতা তখন, কারণ সে তো দেওয়ানবাগের মুরিদ, এই পাট লইছে না, দেওয়ানবাগের পরিচয় দিছে। ওই ফেরেশতা তখন ডিপজলের মতো হইয়া ডাক দিয়া বলবে, আমার মালটাই দিকে ল, লাঠিটাই দিকে নেয়, লাঠিটা হাতের মধ্যে নিয়ে ডাক দিবে, আহ ভাতিজা, আহ আহ ভাতিজা, এদিকে আহ, তোমার এই তো আমি এতদিন ধরে খুঁজতেছি, আজকে পাইছি, তোমারে জাগা মতো মলম লাগাইয়া দিমু। ও ভাতিজা, তুমি এদিকে আসো। ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এই ধরনের ভণ্ড পীরের কাছে যদি কেউ যায় আল্লাহকে পাওয়ার জন্য, নিজের আত্মশুদ্ধি করার জন্য, এই ধরনের পীরের হাতে যদি কেউ মুরিদ হয়, তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই ধ্বংস হবে, কোনোদিন সফল হতে পারবে না। ঠিক কিনা বলেন? এইরকম আর একজন পীরের নাম বলি আপনাদেরকে, মাইজ ভান্ডারীর পীর। ওদের কাছেও মানুষ যায় নিজের আত্মশুদ্ধি করার জন্য, তাজকিয়াতুন নফস করার জন্য, নিজের নফসকে পরিষ্কার করার জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য ওই পীরের হাতে মুরিদ হয়। কিন্তু সাধারণ মানুষ জানে না এই ভণ্ড পীরের আকীদা কত মারাত্মক। ওই আকীদা যদি বিশ্বাস করে, সাথে সাথে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ওই পীরের আকীদা হলো মাইজ ভান্ডারী পীরের আকীদা, আমি আপনাদেরকে শোনাই, জানেন কিনা জানি না, তবে আমি জানি ওদের আকীদা হলো, ও পৃথিবীর মানুষ, আমার কাছে যারা মুরিদ হইবা, তোমরা যদি মাইজ ভান্ডারীর পীরের মাজারটা 7টা তোয়াফ করতে পারো, তোমার আমল নামায় আল্লাহ হজের সওয়াব লিখে দিবে। নাও জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? কত বড় আকীদা! 7 চক্কর দিলে বাইতুল্লাহ না গিয়া 4-5 লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ যাওয়ার দরকার নেই। এখান থেকে 500 টাকা খরচ করে ঢাকা যাবেন, ঢাকা থেকে 1000 টাকা খরচ হবে চট্টগ্রাম ফটিকছড়ি যাবেন, মাইজ ভান্ডারে 7টা চক্কর লাগা দিবেন, হজের সওয়াব। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই আকীদা নিয়ে ওরা গান বানাইছে, শুনছেন আপনারা? শুনেন নাই? আমি শোনাই, শুনেন, কালকে ইউটিউবে সার্চ করে দেখবেন। এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে ওদের গানও আছে। ওরা গান গায়, চলো গো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ বলেন জোরে। এটা ওদের বিশ্বাস। শোনো গো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। এরপরের অংশ আরো মারাত্মক। মাইজ ভান্ডার দরবারে গেলে আল্লাহ নবী দেখতে পাই, হজ করিতে চলো মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ পড়েন। ওদের আকীদা এবং বিশ্বাস সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই পৃথিবীর মানুষ যারা সামর্থ্য রাখে, তারা যেন আল্লাহর ঘরটা তোয়াফ করে আসে, হজ করে আসে, ঘোষণাকার। আর মাইজ ভান্ডারের পীরের বলে এত টাকা খরচ করে সেই মক্কায় যাওয়ার দরকার নাই, আমার মাইজ ভান্ডারে আসো, তোয়াফ করো, তোমার আমল নামায় হজের সওয়াব। নাউজুবিল্লাহ বলেন। এবং তাদের আকীদা বিশ্বাস, মাইজ ভান্ডারের দরবারে গেলে আল্লাহ রাসূল দেখা যায়। আকীদাটা বিশ্বাস হলো, ওই যে মাইজ ভান্ডারের পীর, যেই পীরের হাতে মুরিদ, ওই পীরের চেহারার দিকে তাকাইলেই বলে আল্লাহ এবং নবী দুজন এই পীরের সুরত ধরে এখানে রোজার মধ্যে বৈশা রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবং ওদের আকীদা আরো কত মারাত্মক। আরেকটা শোনাই, এরপরে শেষ, বাকিগুলো বলবো না, তাইলে ওদের আকীদা বলতে বলতে আজকে মাহফিল শেষ হয়ে যাবে। ওদের আরেকটা আকীদা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক, যেটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন,
একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়, আমার নবী বলেন ওই লোকটাকে মুমূর্ষু অবস্থায় তার কাছে কোরআন তেলাওয়াত করো, কালিমার তালকিন দাও, ওই লোকটার কাছে বেশি বেশি করে কালিমা পড়ো। আমার নবী বলছেন কারণ হলো যদি মুমূর্ষু ব্যক্তির সামনে কালিমা পড়া হয়, ওই লোকটা তোমার কালিমা শুনে শুনে তোমার কোরআন তেলাওয়াত যদি করা হয়, আল্লাহর রহমত তার উপর নাজিল হবে। এই মুমূর্ষু অবস্থায় লোকটার আল্লাহর রহমতের বড় প্রয়োজন। ওই লোকটা আল্লাহর রহমত পেয়ে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, সে জান্নাতে হয়ে যাবে। কিন্তু মাইজবান্ডারে পীরের আকীদা, মাইজবান্ডারে পীরের আকীদা ওসিয়ত করে যায়, ও ভাই, ও দরবারি ভাই, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর সময় সাবধান, কোরআনও পড়বা না, কালিমার তালকিন দিবা না, আমার মৃত্যুর সময় ঢোল বাঁশি হারমোনি তবলা বাজাইবা, আর আমার মৃত্যুর সময় আমার বাবা মাইজ ভান্ডারের গুণ কীর্তন আমার কানের কাছে গাইবা। এগুলো যদি গাও আমি কালিমা নিয়ে কবরে যেতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এইটা নিয়েও গান আছে, শোনায়, শুনেন। কালকে ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলে পাবেন। আর যারা ফেসবুক চালান সবাই জানেন এটা। ওরা গান গায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন? মরণ কালে যদি ঢোল আর বাঁশি বাজায় রহমত পাবে? ঢোল বাঁশি বাজানো হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আর যেই জায়গায় হালাল হারাম কাজের চর্চা হয়, যেই জায়গার মধ্যে হারাম কাজ হয়, ওই জায়গায় কখনো রহমতের ফেরেশতা আসে না, ওই জায়গায় কোনো সময় আল্লাহর রহমত নাজিল হয় না, থাকবে না। ওই লোকটার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না, ওই লোকটার আশেপাশে আল্লাহর গজব নাজিল হতে থাকবে। আর যে লোকটার পাশে আল্লাহর গজব নাজিল হয়, ওই লোকটা মৃত্যুর সময় কালিমা পড়বে না, ওই লোকটার সময় মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না। আর যেই কালিমা পড়তে পারবে না, সে অবশ্যই নাফরমান অবস্থায় জাহান্নামে হয়ে কবরে ঢুকলো। ঠিক কিনা বলেন? এর মানে হলো কেউ যদি এই পীরের মুরিদ হওয়ার পরে এই আকীদাটা যদি বিশ্বাস করে আর যদি বলে যায় আমার মৃত্যুর সময় ঢোলবাঁশি বাজাইবা, তার মানে নিশ্চিত ওই লোকটা রহমত পাবে না, বরং ওই লোকটা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আত্মশুদ্ধি যদি করতে যান, হক্কানি পীরের কাছে যাবেন। যাদের আকীদাগুলো এরকম মারাত্মক, এদের কাছে যাওয়া যাবে? বলেন, যাবেন? এদের কাছে যাওয়া যাবে না। কোরআন এবং হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দেয়, ও বান্দা, যদি আল্লাহর প্রিয় হইতে চাও, যদি নিজের জীবনটাকে দামি বানাইতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে তোমার নিজের জীবনটাকে দামি বানাইতে চাও, আল্লাহ তাআলার প্রিয় যদি হইতে চাও, আল্লাহর কোরআন বলছে 1 নাম্বার মৌলিক কাজ, ঈমান আনার পরে তোমার আল্লাহ পাকের ইবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার কাজ মনে রাখবেন, আল্লাহর ইবাদত করতে হবে। করবেন ইনশাআল্লাহ সবাই? জোরে বলেন, রাজি আছেন সবাই? 2 নাম্বার, প্রথম পয়েন্ট শেষ। 2 নাম্বার, যদি জীবনে সফল হতে চান কি করা লাগবে? আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান কি করা লাগবে? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, ও নবী আপনি পৃথিবীর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার সাহাবীদেরকে জানায়া দেন, তোমরা সকলে আমি নবীর অনুসরণ করো, নবীকে মহব্বত করো, নবীর ইতাআত করো, নবীর সুন্নত মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোটাই সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ
রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনি আপনার অনুসারীদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার অনুসারীরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিস্টেম বলে দিলেন, ফাত্তাবিউনি, তোমরা সকলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো, আমি নবীর তরিকা মতে জীবন চালাও, আমি নবীর সুন্নত মতে জীবন চালাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, যদি তোমরা নবীর ইতাআত পরিপূর্ণভাবে করতে পারো, যদি তোমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, নবীর বাতানো তরিকা অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, দুইটা পুরস্কার তোমাদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, এ বান্দা যদি নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ যদি করতে পারো, দুই পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা, ও বান্দি, ও আমার উম্মতেরা, তুমি তো আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন যদি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারো, ভালোবাসার মতো ভালোবাসা, যেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, যেমন ভালোবেসেছিলেন হাক্কানি উলামায়ে কেরাম, যেমন ভালোবেসেছিলেন অরিজিনাল আশিক রাসূলরা, এমন ভালোবাসা যদি দেখাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুই পুরস্কার দিবে। প্রথম পুরস্কার, ও বান্দা তোমাকে আল্লাহকে ভালোবাসা লাগবে না, বরং আল্লাহ তাআলা খুঁজে খুঁজে তিনি নিজেই তোমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পুরস্কার, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তবে শর্ত হলো নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইতে হবে, নবীর সুন্নত মতে জীবন পরিচালনা করতে হবে। এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ও নবী আপনি তাদেরকে জানা দেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে চলতে গেলে তোমাদের সকলের জীবনে কিছু না কিছু গুনাহ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের জীবনে কিছু না কিছু গুনাহ আছে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? যত বড় আলেম হোক না কেন, খতিব মুহাদ্দিস যাই হোক না কেন, কম বা বেশি সকলের জীবনেতে কিছু না কিছু গুনাহ আছে। মানুষ সুন্নত তরিকায় চলার পরেও, নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরে অনেক সময় শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে যায়। ও বান্দা মাঝে মধ্যে তুমি নামাজ ছেড়ে দাও, তোমার গুনাহ হয়ে যায়। ও বান্দা মাঝে মধ্যে তুমি পর্দা ছেড়ে দাও, তোমার গুনাহ হয়ে যায়। মাঝে মধ্যে তুমি সুদ খাও, তোমার গুনাহ হয়ে যায়। শয়তানের ধোঁকায় পরে ঘুষ খাও, তোমার গুনাহ হয়ে যায়। এরকম হাজারো হাজারো গুনাহ আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে কম বা বেশি সবারই কিছু আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যদি নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও, নবীর তরিকায় যদি তোমার জীবন পরিচালনা করো, এ বান্দা তোমার জন্য দ্বিতীয় পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি তোমার জিন্দেগীর সেই সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तोनाम शिरे शंकर मी कुनद जानम तमाम। ও যুবক ভাইরা, এই জন্য দ্বিতীয় নাম্বার আমাদের যেই শর্ত মানতে হবে সেটা হলো রসুলের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী জীবন চালাইতে হবে, ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন হতে পারে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে সেই প্রশ্নটা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে পারতেন, ও বান্দা যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, তাহলেই কিন্তু তুমি আল্লাহর ভালোবাসা পাইবা।
কিন্তু আল্লাহ তো কোরআনে এমন কিছু বলেন নাই। আল্লাহ বললেন, ও বান্দা, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে মহব্বত করো, নবীর সুন্নত মানো, নবীর তরিকা অনুযায়ী জীবন চালাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। নবীর কথা আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসাকে শর্ত হিসাবে আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নটার জবাব দিতে গিয়ে সূরা তাওবার 148 নম্বর আয়াত, সূরা তাওবার সর্বশেষ আয়াত, আজকে যেটা খুতবার মধ্যে পড়েছিলাম, এই আয়াতটা উল্লেখ করে জবাব লিখেছেন। এক কথায় উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন লোককে নবী বানায়া পাঠাইছি, তোমাদের মধ্যে এমন একজন নবী বানায়া পাঠাইছি, এমন একজন মানুষকে নবী হিসাবে আমি আল্লাহ নির্বাচিত করে প্রেরণ করেছি। ও উম্মত, যেই নবী তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল, যেই নবী তার উম্মতের প্রতি অত্যন্ত মায়াশীল, যেই নবী নিজের জন্য কিচ্ছু চায় না, শুধু উম্মতের জন্য চায়, যেই নবী নিজে মার খায় কিন্তু উম্মতকে মার খেতে দেয় না, যেই নবী নিজের জীবন, নিজের পরিবার পরিজন কোনো কিছুর চিন্তা করে না, শুধু উম্মতের গুনাহ কেমনে মাফ করানো যায় সেই চিন্তা নিয়েই ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে যেই নবী তোমার এত প্রিয়, যেই নবী তোমাকে এত ভালোবাসে, যেই নবী নিজের মা বাবা পরিবার পরিজন নিয়ে ভাবে না, যেই নবী শুধু তোমার নিয়ে ভাবে, তুমি সেই নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এবং বান্দা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা তাওবায়, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও আরবের মানুষ, ও নবীর উম্মতেরা, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে এমন একজন লোককে আমি নবী বানায় পাঠাইছি, যেই নবী উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল। ভাইয়ারা আমার, এই আয়াতের ব্যাখ্যায় হাদিস লেখা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর থেকে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম ইতিহাস জমা করেছেন উম্মতকে নবী কি পরিমাণ ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও নবীর উম্মতেরা, তোমরা কি জানো নাকি তোমাদের পয়গম্বর, তোমাদের নবী তোমাদেরকে কত বেশি মহব্বত করে, কত বেশি ভালোবাসে। আয়েশা সিদ্দিকা বলেন, রাহমাতাল লিল আলামিন, নবী আমার রাতের বেলা কোনো দিন আরাম করে ঘুমায় না। আমার নবী যখন ঘুমের মধ্যে, রাত্রে যখন ঘুমায়া যায়, গভীর ঘুমে নবী আমার ঘুম থেকে লাফ দিয়ে উঠা যায়। নবী আমার ঘুম থেকে উঠে বসে বসে কান্না করে যে বুক মুবারক ভিজে যায়। আমার নবী কান্না করতে থাকে, সারাটা রাত এভাবে কাটায়া দেয়। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? যদি গুনাহ থেকেও থাকে, আল্লাহ ওয়াদা করছেন, ঘোষণা দিয়েছেন কোরআনে, ও নবী আপনার জিন্দেগির আগে পরের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও নবী আমার, এরপরও আপনি রাতের পর রাত না ঘুমাইয়া সারাটা রাত আপনি এইভাবে কার জন্য কান্দেন? আপনি কি আপনার মা বাবার জন্য কান্দেন নাকি? ও পয়গম্বর, আপনি এত বেশি কান্না কেন করেন? ও যুবক ভাইয়ারা, রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমি নবী, আমি আমার মার জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না। ও আয়েশা, আমি যখন ঘুমাই সেই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা কল্পনা আসতে থাকে, আমি নবী এই দিক দিয়ে ঘুমাইতেছি, না জানি এই ফাঁকে আমার কোন উম্মত নাফরমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও আয়েশা, আমার উম্মত যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ও আয়েশা, জাহান্নামের আযাব এত কঠিন, আমার উম্মতগুলা জাহান্নাম সইতে পারবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর। আমার উম্মতগুলা জাহান্নামে কেমনে থাকবে? ও আয়েশা, আমার উম্মত
জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবে। ও আয়েশা, এই চিন্তাগুলো যখন আমি নবীর মাথার মধ্যে আসে, ঘুমের ঘরে আমি নবীর ঘুম ভেঙে যায়, শত চেষ্টা করেও আমি ঘুমাইতে পারি না। ও আয়েশা, এই জন্য আমি নবী গভীর রাত্রে নিজের ঘুম বাদ দিয়া আরামের ঘুমকে হারাম করে বসে বসে আমার উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চোখের পানিগুলো ফালাই। ও যুবক, এত মহব্বত করতেন আপনাকে আমাকে নবী আমার। শুধু এতটুকু শেষ নয়, আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যখন মাঝে মধ্যে আমার পালা আসতো, রাসূলের যেহেতু একাধিক স্ত্রী ছিলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে ঘুমাইতেন, মাঝে মধ্যে দেখি আমার নবী আমার বিছানার মধ্যে নাই। আয়েশা বলেন, আমি নবীকে খুঁজতে লাগলাম, নবী আমাকে ছেড়ে আবার কোথায় চলে গেল। গভীর রাত্রে নবীকে খুঁজতে লাগলাম, নবীর অন্যান্য প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে আমি খুঁজলাম, কোনো ঘরের মধ্যে নবীকে পাইলাম না। আয়েশা বলেন, নবীকে খুঁজতে খুঁজতে যখন কোনো নবীর স্ত্রীর ঘরে নবীকে পাইলাম না, সর্বশেষ আমি নবীকে খোঁজার জন্য আমি মদিনার অলিতে গলিতে খোঁজ লাগাইলাম। ও নবীর উম্মাত, কোথাও খুঁজে খুঁজে আমি নবীকে পাই নাই। নবীকে না পাইয়া মনের মধ্যে কষ্ট নিয়া বিষণ্ণ মনে আমি আয়েশা যখন আমার হুজরার দিকে ফিরে আসতেছি, আমি আমার ঘরের দিকে যখন ফিরে আসতেছি, ও নবীর উম্মত, তখন আমি যেই দৃশ্যটা দেখছি সেটা তোমাদেরকে বলি, শোনো। ও নবীর উম্মতেরা, আমি আয়েশা যখন মদিনা থেকে অলিতে গলিতে খোঁজ লাগাইয়া নবীকে না পাইয়া ঘরে ফিরে আসতেছি, যখন নাকি আমি জান্নাতুল বাকির কাছে আসছি, জান্নাতুল বাকির কাছে যখন এই দিক দিয়ে আমি আমার ঘরের দিকে যাই, ঠিক সেই মুহূর্তে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, কে জানি গুনগুন গুনগুন করে জান্নাতুল বাকির কাছে গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ও নবীর উম্মত, আমি কান্নার আওয়াজটাকে ফলো করতে করতে ওই লোকটার কাছে গেলাম, গিয়া দেখলাম এই লোকটা পৃথিবীর অন্য কোনো মানুষ না, এই লোকটা রাহমাতাল লিল আলামিন। নিজের মার জন্যও কান্দে না, বাবার জন্যও কান্দে না, নিজের কোনো আত্মীয় স্বজনের কান্দে না, কারো জন্য নবী কান্না করেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, নবী আমার নিজের আরামের ঘুমকে হারাম কইরা সেই জান্নাতুল বাকির কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা হাত আল্লাহর দিকে তুলে তুলে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে। মুহতারাম হাজিরিন, এটা ছিল নবীর ভালোবাসা উম্মতের প্রতি, এটা ছিল আমাদের প্রতি নবীর ভালোবাসা। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ও বান্দা, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, যেই নবী তোমাকে এত ভালোবাসে, যেই নবী নিজের আরামের ঘুমকে হারাম কইরা আল্লাহর কাছে শুধু তোমার ক্ষমা চায়, আল্লাহর কাছে শুধু তোমার জন্য মুক্তি চায়, আল্লাহর কাছে শুধু তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার জান্নাত চায়। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে সফল বানাইতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে আল্লাহর কাছে দামি বানাইতে চাও, তাহলে যেই নবী তোমাকে এত ভালোবাসে সেই নবীকে তুমি ভালোবাসো, সেই নবীর তরিকা অনুযায়ী জীবন চালাও, সেই নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এবং ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বাসতে রাজি আছেন? নবীকে ভালোবাসতে রাজি আছেন? ভাইয়ারা আমার, এটা উম্মতের প্রতি ভালোবাসা, শুধু এতটুকুই শেষ না, এরকম আরো অনেক ঘটনা আছে। ইতিহাসের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ও নবীর উম্মত, আপনাকে আমাকে নবী কতটুকু ভালোবাসতেন, উম্মতকে নবী কতটুকু মহব্বত করতেন। ঐতিহাসিক বিদগণ লেখেন, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন উম্মতকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য মূর্তি পূজা থেকে বাঁচাইয়া এক আল্লাহ পাকের পূজার দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য রাহমাতাল লিল আলামিন দাওয়াতি মিশন নিয়ে যখন নাকি তায়েফের ময়দানে চলে গেলেন, রাহমাতাল লিল আলামিন তায়েফের বাসীদেরকে গিয়ে ডাক দিলেন, ও তায়েফবাসীরা, ও তায়েফবাসীরা, মূর্তি পূজা কইরো না, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ পাকের ইবাদত করো, এক আল্লাহকে আল্লাহ বলে মানো, এক আল্লাহর দাসত্ব করো, আমাকে নবী হিসাবে মানো। ও বান্দা, ও তায়েফবাসীরা, দুনিয়া এবং আখিরাত দুটোটাই সফল হয়ে যাবে। ও তায়েফবাসীরা, দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা, আল্লাহর ভালোবাসা পাইবা, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে নবী হিসাবে মানো। ইতিহাস তো সবাই জানি, তায়েফবাসীরা নবীকে কি নির্মম আঘাত সেখানে করেছিল। ভাইয়ার আমার, তায়েফের যুবকদেরকে নবীর পিছনে লেলায়া দিছে,
এই যে লোকটা দেখা যায় এটা পাগল, ওর মাথা ঠিক নাই, এই লোকটা তোমাদেরকে ধর্মান্তরিত করার জন্য আসছে, তোমাদের বাপদাদার ধর্ম থেকে ফিরাইয়া নতুন ধর্ম ইসলামের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছে। ও তায়েফের যুবকেরা, এই লোকটাকে তোমরা যতক্ষণ পারো পিটাইতে থাকো। তায়েফের যুবকেরা সেখানে নবীকে অপমান অপদস্থ করেছে, নবীকে এত বেশি পরিমাণে আঘাত তারা করেছে, এত বেশি পরিমাণে মারধর সেই তায়েফবাসীরা নবীকে করেছে। কিতাবের মধ্যে লেখা হয়, ঐতিহাসিক বিদগণ লেখেন, রাহমাতাল লিল আলামিন তায়েফের জমিনে 3 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, এত বেশি পরিমাণে আঘাত তারা করেছে। আমার নবীর শরীরের মধ্যে তায়েফের বড় বড় সুচালু পাথরগুলো দিয়া নবীর চেহারার মধ্যে, নবীর শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করছে। নবীর শরীরের মধ্যে এত জোরে জোরে পাথর মারছে, পাথরের আঘাতে রাহমাতাল লিল আলামিনের শরীরের চামড়াগুলো ফেটে গেছে, শরীরের চামড়া ফেটে ফিটকারে দিয়া দিয়া রক্তগুলো বের হয়েছে। ঐতিহাসিক বিদগণ লেখেন, অল্প রক্ত বের হয় নাই, এত বেশি পরিমাণে রক্ত নবীর শরীর থেকে বের হয়েছে, এত রক্ত নবীর শরীর থেকে ঝরছে, রক্ত বের হইতে হইতে কালো হয়া হয়া কলিজার মতো রক্তগুলো জমাট বেঁধে গেছে। রাহমাতাল লিল আলামিনের পায়ের সাথে জুতাটা আটকে গেছে, রক্তের কারণে আমার নবী জুতাটা খুলতে পারেন না, এত বেশি পরিমাণে রক্ত তায়েফবাসীরা নবীর শরীর থেকে ঝরাইছে। ভাইরা আমার, তায়েফবাসীদের আঘাত সহ্য করতে না পাইরা রাহমাতাল লিল আলামিন যখন তায়েফ ছেড়ে মক্কার দিকে যখন ফিরে যাইতেছিলেন, ঐতিহাসিক বিদগণ লেখেন, দীর্ঘ 5 কিলোমিটার পর্যন্ত ওই তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা নবীকে পিটাইতে পিটাইতে ধাওয়া করতে করতে নিয়ে গেছে। 5 কিলোমিটার পর্যন্ত পিছনে দৌড়াইছে আর পাগল বটে পাথর মারছে, পিটাইছে। রাস্তার মধ্যে নবী আমার বেহুশ হয়েছে, বেহুশ হওয়ার পরেও তারা পিটানো বন্ধ করেন নাই, নবীকে পাথর মারা বন্ধ করেন নাই। এত নির্যাতন সেই তায়েফবাসীরা নবীকে করেছে। রাহমাতাল লিল আলামিন সর্বশেষবার যখন প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি যখন নবী চলে গেলেন, ঐতিহাসিক বিদগণ লেখেন, নবীকে এইবার পাথর মারার কারণে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে নবীর শরীর দুর্বল হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন তৃতীয়বার যখন জমিনের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলেন, এবার নবী আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে সেজদার সুরতে পড়ে গেলেন। আল্লাহর নবী সেজদার অবস্থায় বেহুশ হয়ে পড়ে রইলেন। ওই তায়েফের যুবকেরা দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, এবার নবীকে না মাইরা পিছনের দিকে বাড়ির দিকে ফিরে গেছে। রাহমাতাল লিল আলামিন যখন হুঁশ ফিরেছে, নিজের রক্তমাখা শরীরটা নিয়া সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহ, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, এমন একটা জাতির কাছে তুমি আমাকে পাঠাইছো, ও আল্লাহ, এমন একটা জাতির কাছে তুমি আমাকে পাঠাইলা যেই জাতি এখনো পর্যন্ত তার নবীকে চিনে না, যেই জাতি তার নবীকে এত বেশি পরিমাণে অপমান করছে, এত বেশি আঘাত করছে, ও আল্লাহ, এমন একটা জাতির কাছে তুমি আমাকে কেন পাঠাইলা? রাব্বুল আলামিন, এত মার খাওয়ার পরেও, এত আঘাত খাওয়ার পরেও এদের বিরুদ্ধে তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি শুধু তোমার কাছে একটা জিনিস জানতে চাই, ও আল্লাহ, বলো আমার রক্তমাখা শরীরটা দেখে তুমি সন্তুষ্ট হইছো নাকি? ও আল্লাহ, আমার আজকে রক্তমাখা শরীরটা দেখে তোমার খুশি লাগতেছে নাকি? ও আল্লাহ, বলো তুমি আমার উপর রাজি খুশি হইছো নাকি? ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার রক্তমাখা শরীর দেখা তুমি যদি আমার প্রতি একটু মায়া লাগে, একটু যদি সন্তুষ্ট হও, এই সব কিছুর বিনিময়ে তোমার কাছে আমি একটা বদলা চাই। ও আল্লাহ, আমার এই সমস্ত অবুঝ উম্মতগুলোকে হেদায়েত দিয়া তাদেরকে জান্নাতি বানায়া দাও। ও যুবক, এত মহব্বত করতেন উম্মতকে। রাহমাতাল লিল আলামিন যখন আঘাত সইতে না পাইরা সর্বশেষ যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে বসলেন, আল্লাহর নবীর কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন। ও জিব্রাইল, নবীকে গিয়া বলো, ও নবী, আপনি একটু বদদুয়া করেন, তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দেব। ও পয়গম্বর, আপনি একটু বদদুয়া করেন, এই তায়েফবাসীদেরকে আমার পাখা দিয়া উল্টায়া ওদেরকে মাটির নিচে ঢুকাইয়া দিব। ও পয়গম্বর, আপনি একটু অনুমতি দেন, 2 পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীদের ইতিহাস আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবো, এদের নাম নিশানাও আমি পৃথিবীতে রাখবো না। ও যুবক, উম্মতকে নবী কতটুকু ভালোবাসেন একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবীকে যে উম্মত আধা ঘন্টা আগে পিটাইতে পিটাইতে 3 বার বেহুশ করছে, যে উম্মত 1 ঘন্টা আগে নবীকে মারতে মারতে পুরা শরীর ঝাঁঝরা করে ফেলছে, যে উম্মত
নবীকে মারতে মারতে, পুরা পাথর মারতে মারতে শরীরটাকে ছিদ্র করে ফেলছে। শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে যেই নবী বেহুশ হয়ে গেছে, ওই নবীর কাছে যখন উম্মতের শাস্তির জন্য যখন স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, নবী আমার উম্মতকে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, ওরা কিন্তু আমাকে পিটাইছে, মারছে, ওদের মধ্যে কিন্তু বুঝ নাই, আজকে আমারে পিটাইছে। ও আল্লাহ, ওরা যদি বুঝতো আমি নবী কি, আমি নবী কে, আমি তাদেরকে কোন জিনিসের দিকে দাওয়াত দিতেছি, ওরা আমার গায়ে আঘাত করতো না, আমাকে মেনে নিত। ও আল্লাহ, ওরা আমাকে আঘাত করছে, ওরা আমাকে মারছে, ওদের প্রতি আমি নবীর কোনো অভিযোগ নাই, আমি নবীর কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো না, আয় আল্লাহ তুমি এদেরকে পৃথিবীতে শেষ করে দিও না। ও আল্লাহ, তুমি এদেরকে যদি শেষ করে দাও, বলো আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? ও আল্লাহ, বলো তোমাকে আল্লাহ বলে কে মানবে? ও আল্লাহ, এদেরকে শেষ করে দিও না। রব্বুল আলামিন, এমনও তো হতে পারে এদের বংশ থেকে মাথা শরীর পুরা রক্ত এত বেশি পরিমাণে ঝরাইছে, 3 বার বেহুশ হয়ে গেছে। সেই উম্মতকে শাস্তি দেওয়ার জন্য যখন স্বয়ং আল্লাহ অনুমতি চায়, আপনি একটু বদদোয়া করেন আমি এদেরকে ধ্বংস করে দেই। নবী বলেন, না আল্লাহ এদেরকে ধ্বংস করো না, ওরা বুঝে নাই। তাহলে চিন্তা করেন উম্মতের প্রতি কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা উম্মতের প্রতি। আজকে যদি আমাদের সমাজে হয়তো এই কথা, আজকে যদি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজের মধ্যে যদি এই ঘটনা ঘটে, কথার কথা একজন লোক আপনাকে খুব কষ্ট দিছে, খুব আঘাত করছে, সেই মুহূর্তে যদি আপনাকে পুলিশ প্রশাসনের কেউ, মনে করেন ওসি বা এসপি, যদি আপনাকে সাপোর্ট দেয়, এমপি যদি বলে যে ওকে কি করতে হবে তুমি বলো, তুমি যেটা বলবে আমি সেটাই করব, তাহলে আমরা তার কোন পর্যন্ত করব? চিন্তা করেন, সে যতটুকু শাস্তি পাওয়ার উপযুক্ত এর চেয়ে কয়েক ডাবল বেশি তাকে দিব, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই উম্মত নবীকে মারতে মারতে মাথা ফাটায় ফেলছে, শরীর থেকে রক্ত বের করছে, সেই নবী উম্মতের প্রতি এত মায়া, এত মহব্বত, এত দরদ, এরপরও একটু বদদোয়া করে না, বলছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাআলা তুমি এদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি বানায় দাও। কি বলেন, সেই নবীকে বলবেন? জোরে বলেন। যেই নবী এত কষ্ট পাওয়ার পরও আমাদেরকে ভুলেন নাই, যেই নবী এত যন্ত্রণা সহ্য করার পর উম্মত আমাদেরকে ভুলেন নাই, সেই নবীকে আমরা ভুলবো না ইনশাআল্লাহ। বলেন, কি বলেন, ভুলবেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা বলেন, বলবেন? হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুক, পড়েন আমিন। ভাইয়ারা আমার, এবার আসেন আমাদের মৌলিক যে বিষয়, জীবনে যদি সফল হতে চাই দুইটা কাজ লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হইছে আল্লাহর ইবাদত, দ্বিতীয়টা হইছে রাসূলের তরিকা অনুযায়ী জীবন চালানো, রাসূলকে মহব্বত করা। কারণ যার জীবনে রাসূলের মহব্বত নাই, যার জীবনে রাসূলের ভালোবাসা নাই, যার জীবনের মধ্যে রাসূলের মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, ওর জীবন কোনোদিন সফল হতে পারে না। ওই লোক কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন রাসূলের মহব্বত এটা হলো উম্মতের ঈমান। রাসূলের মহব্বত এটা হলো উম্মতের ঈমান। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা সন্তান সন্তানাদি স্ত্রী পুত্র এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না। আমার কথা না, রাসূল বলছেন। হাদিসের মধ্যে আসছে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। ও নবী, আপনাকে ভালোবাসি, আমি মহব্বত করি। নবী পাল্টা প্রশ্ন করলেন, ওমর তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো নাকি? ওমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি কথা ঠিক আছে, কিন্তু আমার জীবনের চাইতেও এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ওমর, তাহলে আমি নবী সাক্ষ্য দিলাম, শুনে রাখো, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল ইমানদার হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা ফিকির করলেন, এরপরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এবার ভেবে চিন্তে সাক্ষ্য দিতেছি, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ও পয়গম্বর, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ওমর যখন এই সাক্ষ্য দিলেন, নবী আমার তৎক্ষণাৎ ডাক দিয়ে বলতেছেন, ও উমর, তাহলে তুমিও শুনে রাখো, আমি নবী সাক্ষ্য দিতেছি, আল আন ইস্তাকমালতাল ঈমান। ও উমর, এখন থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে গেছো। তাহলে চিন্তা করেন, নবীর মহব্বত যদি না থাকে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। নবীর মহব্বত এটা হলো উম্মতের ঈমান। যার মধ্যে ঈমান যত বেশি তার ভিতরে নবীর মহব্বত তত বেশি। যার ভিতরে ঈমান যত বেশি তার ভিতরে নবীর সুন্নতের আমল তত বেশি। যার ভিতরে সুন্নতের আমল যত বেশি, নবীর মহব্বত যত বেশি, তার ঈমান তত বেশি পরিপূর্ণ, তত বেশি পাক্কা, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আসেন, নবীকে কিভাবে ভালোবাসবো আমরা? হাদিস থেকে আমরা সেই দিক নির্দেশনা নেব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার নবীকে, আমাকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবী সাক্ষ্য দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, সে আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে কি দিক নির্দেশনা পেলাম? নবীর সুন্নাত এটা হলো নবীর মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আমরা যারা দাবি করি নবীকে ভালোবাসি, আমরা যারা দাবি করি নবীকে অনেক বেশি মহব্বত করি, যেই নবীর ভালোবাসা বিনে ঈমান পরিপূর্ণ হয় না, যেই নবীর ভালোবাসা ছাড়া নবীর শাফাত পাওয়ার আশা করা যায় না। আমরা যারা দাবি করি নবীর ভালোবাসা আমার মধ্যে আছে, অবশ্যই তার মধ্যে রাসূল বলছেন নবীর সুন্নত থাকা লাগবে। কারো মধ্যে যদি নবীর সুন্নতের আমল না থাকে, সে নিজেকে যত বড় সুন্নি দাবি করুক না কেন, সে নিজেকে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, কোরআন এবং হাদিস আমাদের সামনে স্পষ্ট বলে দেয় সে হলো চরম পর্যায়ের প্রতারক, ভণ্ড, সে কোনোদিন ওলি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে যেই পীরের মধ্যে সুন্নতের আমল নাই, যেই পীরের দাড়ি রাখে না, মুরিদেও দাড়ি রাখে না, রাসূল হাদিসের মধ্যে বলছেন, ও আমার উম্মত, মুছকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, আর পীরে আমল করে মুছকে লম্বা করো, দাড়িকে খাটো করো। এই জন্য দেখবেন বাংলাদেশে এমনও হাজার হাজার পীর আছে যার মধ্যে রাসূলের সুন্নত দাড়ি নাই, কিন্তু মুছ মাশাআল্লাহ দাড়ির চাইতেও বড়। অনেকের খারাপ লাগবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা দাবি করি ভালোবাসি, আমরা রাসূলের মহব্বতে এই সুন্নত দাড়িটা ইনশাআল্লাহ রেখে দিব। পড়েন ইনশাআল্লাহ। যাদের দাড়ি নাই, এতদিন যা করছেন তো করছেন, এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করব আমরা রাসূলের মহব্বতে এই সুন্নত দাড়িটা ইনশাআল্লাহ রেখে দিব। পড়েন ইনশাআল্লাহ। কারণ এই দাড়ি রাখা উলামায়ে কেরাম বলেন শুধু ওয়াজিব না, ওয়াজিব বা মানা, শুধু সুন্নত না, সুন্নত বা মানা ওয়াজিব। দাড়ি রাখা এটা উম্মতের জন্য ওয়াজিব, এটা শুধু সুন্নত না, এটা উম্মতের জন্য ওয়াজিব। এজন্য আমরা যারা দাবি করি রাসূলের খাঁটি আশেক, রাসূলের খাঁটি প্রেমিক, রাসূলকে খুব মহব্বত করি, আমরা ইনশাআল্লাহ দাড়ি রাখবো। এরপরে বিভিন্ন কাজে, আমাদের সমাজের প্রত্যেকটা কাজে, আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুন্নত আছে। যেমন খাওয়ার মধ্যে রাসূলের সুন্নত আছে। যেমন খাওয়ার মধ্যে রাসূলের সুন্নত আছে, দস্তরখান বিছিয়ে খাওয়া, এটা রাসূলের সুন্নত, আমরা আমল করব ইনশাআল্লাহ। তারপরে খাবার খাওয়ার পরে প্লেট চেটে খাওয়া, পরিষ্কার করে খাওয়া, রাসূলের সুন্নত, আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। খাবারের মাঝখানে অল্প অল্প পানি পান করা, এটা রাসূলের সুন্নত। 3 ঢোকে পানি পান করা, এটা রাসূলের সুন্নত। আমরা উলামায়ে কেরাম থেকে জেনে নিব। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, আপনার এলাকার ইমাম, মুয়াজ্জিন, খতিব, ইমাম সাহেবরা আছেন, অথবা যে জানে তার কাছে গিয়ে বলবেন যে হুজুর আমাকে আজকে খাবারের সুন্নতগুলো বলে দেন, কি কি সুন্নত খাবারের মধ্যে। আমরা জেনে জেনে সেই সুন্নতগুলো পালন করব। যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ব্যবসার মধ্যে রাসূলের সুন্নত আছে। গিয়া বলবেন হুজুর ব্যবসার মধ্যে কি কি সুন্নত আমাকে বলে দেন, আমি আমল করব। আমার নবী বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরি শাহিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় আমার সুন্নতগুলোকে মানুষ অবহেলা করবে, যেই জামানায় আমার সুন্নতগুলোকে মানুষ প্রতিনিয়ত জবাই করবে, যেই জামানায় মানুষ আমার সুন্নতগুলোকে কোনো রকম তোয়াক্কা করবে না, ওই জামানায় কোনো মানুষ যদি আমাকে মহব্বত করে, আমার একটা সুন্নত যদি জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দেবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন সেই জামানাটা চলে আসছে, ঠিক কি না? বিবাহ বাড়িতে, বিয়ে শাদীতে রাসূলের সুন্নত আছে না নাই? বলেন আছে না নাই? বিয়ে শাদীতে রাসূলের সুন্নত আছে। বড় হাজী সাহেব হজ করে আসছে, দিনদার মানুষ, বিভিন্ন কাজে সে নিজেকে দিনদার হিসাবে পরিচয় দেয়, সমাজের মানুষ তাকে খুব ভালো মানুষ বলে জানে, সব জায়গায় সুন্নত মানতে রাজি। যখন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতকর কারো বিবাহের বিষয় আছে, তখন কিন্তু সুন্নত মানতে রাজি না, ঠিক কিনা বলেন? এমন অবস্থা করে বিবাহ বাড়িতে একটা কুকুরকে মূল্যায়ন করা হয়, কিন্তু সুন্নতের কোনো মূল্য নাই, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত কথা, ওখানেও রাসূলের সুন্নত আছে, ওগুলো আমরা ইনশাআল্লাহ জিন্দা করব, ঠিক কিনা? আরেকটা সুন্নত হলো সাহাবায়ে কেরামের নবীর সুন্নাত। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, নবীর ইজ্জত হেফাজত করা, এটাও হলো উম্মতের জন্য সুন্নাহ। নবীর ইজ্জত হেফাজত করা উম্মতের জন্য এটা ফরজ, এবং নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্তটাও রাজপথে ঢেলে দেওয়া, কাফেরের মোকাবেলা করা, নাস্তিক মুরতাদদের বিচার চায়া রাজপথে নেমে যাওয়া, এটাও হলো নবীর একটা সুন্নত, ঠিক কিনা বলেন? নাকি শুধু মিষ্টি খাওয়া সুন্নত? জোরে বলেন। আমরা তো শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানতে রাজি, কারণ মজা লাগে, কিন্তু আসলে কি এটাই শুধু সুন্নত? সবাই বলে না, বলেন জোরে বলেন, এটাই সুন্নত? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? ঘুমায় গেছে, কথা বলেন। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মুহতারাম হাজরিন, মিষ্টি খাওয়ার সুন্নত যেরকম আদায় করি, রসুলের মহাব্বতে প্রয়োজনে নিজের জীবন দিয়েও যদি সেই সুন্নত আদায় করতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আমরা বন্ডদের মতো নামদারি সুন্নি নাকি প্রকৃত সুন্নি? জোরে বলেন, আরে জোরে বলেন। সবাই বলে না, তার মানে এখানে কি কেউ ওরকম আছেন? আমাদের দেশে এরকম হাজারো সুন্নি আছে যারা নিজেদেরকে দাবি করে সুন্নি, মিষ্টি খাওয়ার সময় সুন্নত কিন্তু ঠিকই পালন করে, কিন্তু যখন নাস্তিক মুরতাদ বেদিনরা রসুলের চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, আমার রসুলকে যখন দর্শক বলে গালি দেয়, যখন নাস্তিক মুরতাদ বেঈমানরা রসুলের সুমহান চরিত্রকে কলঙ্কিত করতে চায়, তখন কিন্তু রাজপথে নেমে প্রতিবাদ করার জন্য এই সমস্ত সুন্নিদেরকে পাওয়া যায় না। আপনারা দেখেছেন গত অক্টোবর মাসে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকালের পরে ভণ্ড আলাউদ্দিন জিহাদিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এই আলাউদ্দিন জিহাদের মুক্তির জন্য আমাদের দেশের তথাকথিত নামদারি ভণ্ড সুন্নিরা তাকে মুক্ত করার জন্য রাজপথে নেমে মিছিল মিটিং করেছে। এমনকি তারা কাফনের কাপড় পরিধান করে পর্যন্ত রাজপথে নেমে মিছিল করছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এর কয়েকদিন পরে রবিউল আউয়াল মাসে রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আপনার আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যখন সেই ফ্রান্সে এমানুয়েল ম্যাক্রো যখন ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ রসুলকে নিয়ে যখন কটাক্ষ করেছে, এই পুরা বাংলাদেশের আনাচে কানাচে, প্রতি অঞ্চল, ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়ের লোক থেকে পর্যন্ত প্রকৃত আশিক রসুলরা বিভিন্ন মিছিল নিয়ে, ব্যানার নিয়ে রাজপথে নেমে সেটার প্রতিবাদ মানুষ জানাইছেন, ঠিক কিনা? কিন্তু সেই ভণ্ড সুন্নিরা যখন 12ই রবিউল আউয়াল আসছে, তখন কিন্তু মিষ্টি খাওয়ার জন্য, জশ্নে জুলুস নিয়ে, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য রাজপথে ঠিকই গেছে, কিন্তু রসুলের যে ব্যঙ্গচিত্র করলো সেটার প্রতিবাদের জন্য তারা রাজপথে যায় নাই, ঠিক কিনা? কিন্তু তাদেরকে আমরা জানায় দিতে চাই, আমরা কিন্তু ওদের মতো নামধারী আশিক রসুল না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা হলাম খালেদ, ওমর, বকরের মতো রসুলের মহব্বতে প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও প্রমাণ করব রসুলকে ভালোবাসি ইনশাআল্লাহ। এবং এই দেশের যুবকরা সেটা প্রমাণ করেছে। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, তাদেরকে বলে দিতে চাই, ইতিহাস সাক্ষী, যুগে যুগে উলামায়ে কেরামের নেতৃত্বে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে, এই দেশের আলেম ওলামাদের নেতৃত্বে সাধারণ জনগণ দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সব কিছু সবাই এক হয়ে সমস্ত দলের ঊর্ধ্বে আমার পরিচয়, আমি মুসলমান, আমার নবীর মহাব্বত আমার কাছে আমার মাল সম্পদ জীবন সব কিছুর চাইতে বেশি, এটার প্রমাণ দিতে গিয়ে রাজপথে গিয়ে তারা জীবন দিয়েছেন। এমনকি গত আপনারা 13 সালে দেখেছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে, ওনার ডাকে সাড়া দিয়ে হেফাজতে ইসলামের ব্যানারে এই দেশের লক্ষ কোটি যুবকরা শাপলা চত্বরে গিয়ে কাফের বেঈমান নাস্তিক মুরতাদের বিচার চেয়ে রসুলের ইজ্জত
হিফাজত করার জন্য রাজপথে নেমে তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। গত বছর সেই বুরহানুদ্দিনে, ভোলার বুরহানুদ্দিনের প্রান্তরে নবীর মহব্বতে, নবীর ইশক মহব্বতকে প্রকাশ করতে গিয়ে প্রকৃত আশিক রসুলরা 4 জন যুবক নিজের বুকের তরতাজা রক্ত রাজপথে ঢেলে প্রমাণ করেছে রসুলকে আমরা জীবনের চাইতে ভালোবাসি। আমরা এখনো ওয়াদা দিতে চাই, আমরা এখন আল্লাহ তাআলাকে শোনা দিতে চাই, ও রব্বে কারীম তুমি শুনে রাখো, সাহাবায়ে কেরাম যেরকম জীবন দিয়েছেন, প্রকৃত আশিক রাসূলরা যেরকম জীবন দিয়েছেন, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে প্রকৃত আশিক রাসূলরা জীবন দিয়েছেন, আমরাও যদি আবারও প্রয়োজনে রাজপথে কখনো নামতে হয়, নাস্তিক মুরতাদদের বিচার চেয়ে রাজপথে গিয়ে পুলিশের গুলির সামনে যদি নিজের বুকটাকে পেতে দিতে হয়, নবীর ইজ্জত হেফাজত করার জন্য যদি নাকি নাস্তিক মুরতাদের বিচার চেয়ে রাজপথে যদি আমার রক্তে রঞ্জিত হয়, ও যুবকরা ওয়াদা করতে হবে এখান থেকে কোন কোন যুবক প্রয়োজনে নিজের রক্ত দেওয়ার জন্য রাজপথে যেতে আছেন। হাতগুলো আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের ইজ্জত যেখানে লুণ্ঠিত হবে, যে বা যাহারা রসুলকে নিয়ে কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দিবেন, তাদের বিচার চাওয়ার জন্য যখন আমাদেরকে ডাক দিবেন, তখন আমরা ইনশাআল্লাহ সমস্ত দল মত ভুলে আমার রসুলের ইজ্জত হিফাজতের জন্য রসুলের উম্মত হিসাবে এই মহব্বতটা রাজপথে গিয়ে ইনশাআল্লাহ প্রকাশ করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ, সময় শেষ। প্রধান অতিথি উনি চলে আসছেন, উনি অত্যন্ত মূল্যবান নসিহত আপনাদেরকে শোনাবেন এবং আন্তর্জাতিক কারি, যার তেলাওয়াত শুনলে, যখন তেলাওয়াতের টান দিবে, তেলাওয়াত শুনলে যে মনে হয় দিলের মধ্যে যে গুনাহের জংগুলো ধরেছিল, যে তেলাওয়াতের টানের সাথে সাথে টাস টাস করে জংগুলো উঠে যায়, ঠিক কিনা? এমন একজন কারি হযরতুল আল্লাম কারি সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ, হুজুর চলে আসছেন। হুজুর বয়ান করবেন এখনই। হুজুরের বয়ানের আগে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে একটা আবেদন জানানো হয়েছে, আমি সেটা আপনাদের কাছে পেশ করতেছি। এই যে মাদ্রাসাটা, এটা নবীর ঘর, ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, এগুলোকে হেফাজত করা, এগুলোকে দেখাশোনা করা, এগুলোর সার্বিক হাজত প্রয়োজন করা রসুলের উম্মত হিসাবে এটাও আপনার জন্য ওয়াজিব, এটাও আপনার জন্য ফরজ, এবং এগুলোর প্রতি খেয়াল রাখা এটাও হলো রসুলের মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে জায়গায় যেভাবে মহব্বত প্রকাশ করার প্রয়োজন হয় সেই জায়গায় সেভাবে করা এটাই হলো রসুলের সুন্নাত। তাহলে আজকে যে মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক প্রয়োজন আছে, অনেক হাজত আছে। এই মাদ্রাসার জন্য আপনারা স্বেচ্ছায় আপনাদের কিছু মাল কুরবানি করতে হবে, আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। আমি শুনেছি যে আপনার এখান থেকে নদী খনন করা হবে, এরকম একটা সিদ্ধান্ত সরকারিভাবে হয়েছে, ঠিক না? এই যে মাদ্রাসাটা এত কষ্ট করে গড়া হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে যারা করছেন তারা তো বুঝেন কতটুকু কষ্ট করছেন। আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, কিন্তু এখন এই দিক দিয়ে নদী হবে, মাদ্রাসাকে ভেঙে ফেলা হবে, স্থানান্তর করা হবে।